নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আজকে কী টপিকে তোমাদের বলে দিচ্ছি। তো এই ডকুমেন্টস কী কী লাগবে, কি সব কিছু আগের থেকে অ্যারেঞ্জ করে রাখবে, যখনই প্যানেলে নাম চলে আসবে কিন্তু একদমই সময় পাবে না। ঠিক আছে, যতটা শর্ত চেষ্টা করবে তাড়াতাড়ি সব কিছু রেডি করে রাখার। আর ভিআর ফর্ম তোলার পরে ফিল আপ করা অবধি কী রকম কী পজিশন ভুল করলে কী করলে রিজেক্ট হয়ে যায় সেটা আমি তোমাদের ডিটেলসে আমি বলে দেবো। তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো, যাদের লাগবে কাজে, তারা কিন্তু ভিডিওটা সেভ করে রেখো বা শেয়ার করে রেখো কারোর কাছে, কারোর হোয়াটসঅ্যাপে, বা সেভ করলে হয়তো রিমুভ বা অন্য কোনো রকম হয়ে যেতে পারে ইউটিউব থেকে। তো শেয়ার করে রাখো। আর ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা তুমি অন্যান্য বন্ধুদের কাছেও গ্রুপেও দিয়ে দিতে পারো, তারাও দেখে নেবে। তো প্রথমত দেখে নাও কী কী ডকুমেন্টস লাগবে আর কী করলে তোমার রিজেক্ট হতে পারে। প্রথমে দেখো পয়েন্টগুলো, ডাব্লিউপি ভিআর মেডিকেলের জন্য কী কী ডকুমেন্টস দিতে হবে। প্রথম পয়েন্টটা তো খুব গুরুত্বপূর্ণ, সব গুলি গুছিয়ে রাখবে। দেখে নাও পুরো লিস্টটাই। এ নাম্বারে কোনো রকম ভুল হলে ভিআর রিজেক্ট হয়ে যাবে, ফলে জয়েনিং করতে পারবে না। সেটা হচ্ছে তোমাদের ভুল বলতে ফিল আপ করার সময় তুমি যদি ভিআর ফর্মে কাটাকাটি বা হোয়াইটনার এইসব কোনো কিছু ইউজ করা যাবে না, অনলি ব্লু পেন ইউজ করতে হবে তোমাদের। এক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে সবসময়, আমি ডিটেলস বলে দিচ্ছি। ভিডিওটা বড় হলেও তোমরা লাস্ট অবধি দেখবে, কি গুরুত্বপূর্ণ সব কিছু আছে এর মধ্যে। তো বি নাম্বারে কি বলা হয়েছে, বি নাম্বারে বলা হয়েছে ভিআর ফর্ম ফিল আপ করতে কাটাকাটি, হ্যাঁ তোমাদের বলে দিলাম কাটাকাটি করা যাবে না, কোনো রকম কোনো কিছু রিজেক্ট হয়ে যেতে পারে। সি নাম্বারে প্রতিটা ডকুমেন্টসের এক্স রয় গ্র্যাজুয়েট অফিসারের সই লাগবে। মানে প্রতিটা তোমার যে ডকুমেন্টস তুমি দিচ্ছ জমা, তুমি তোমার মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক ভোটার কার্ড, বাবা মার জেরক্স ফেরক্স, যত ভোটার কার্ড দলিল যাই হোক না কেন, তার এক্স রয় করে গ্র্যাজুয়েট অফিসারের সই লাগবে। সই প্রতিটা ডকুমেন্টস 2 কপি করে 3 কপি করে ডকুমেন্টস করে সই করিয়ে নেবে, ঠিক আছে। ব্যাস, প্রথম সি পয়েন্টটা গেল। ডি পয়েন্টে কী বলেছে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে 16 কপি তোমরা পাসপোর্ট সাইজের ফটো করবে। কালার যেরকম পাসপোর্ট সাইজ হয় ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারের, ওরকম টাইপের করে নেবে। তো এটাই ছিল, এইগুলোই তোমার প্রথমত লাগবে। আর নেক্সট তোমার কী কী ডকুমেন্টস লাগবে কি আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও আস্তে আস্তে। দেখো 1 নম্বরে কি বলেছে, স্কুল লিভিং। এবার এই ক্ষেত্রে তোমাদের মাথায় লাগবে স্কুল লিভিং মানে কি, সেটা তোমাদের ভালোভাবে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি। স্কুল লিভিং মানে তুমি ইন্টারভিউতে তুমি কত অবধি কোয়ালিফিকেশান শো করেছো। তুমি যদি গ্র্যাজুয়েশন শো করে থাকো বা এমএ এমবি যাই হোক না কেন, যত লেভেলের উপরে যে কটা তুমি কলেজ স্কুল পার করেছো তার স্কুল লিভিং লাগবে। ধরো প্রথমত তোমার মাধ্যমিক স্কুল লিভিং লাগবে, তুমি যদি 12 ক্লাস শো করো 12 ক্লাসের স্কুল লিভিং লাগবে। যদি তুমি মাধ্যমিক এক স্কুলে পড়েছো, অন্য স্কুলে 11-12 ক্লাস পড়েছো, তাহলে দুটো স্কুলের স্কুল লিভিং লাগবে। এক স্কুলে হলে একটা লিভিংয়ে তোমার হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি কলেজেরটা শো করে থাকো, তুমি যদি কলেজের বিএ পাস দিয়ে থাকো, তাহলে কলেজের লিভিং লাগবে। মাথায় রাখবে, যদি এমএ অন্য কলেজে বা অন্য কিছুতে বিএড বা যাই হোক না কেন ইউনিভার্সিটিতে পড়ো, তাহলে পরে তোমার সেই ইউনিভার্সিটির লিভিং লাগবে। নেক্সট 2 নম্বরে কী বলছি, দেখো 2 নম্বরে কী আছে, 4 পাস সার্টিফিকেট। এটা কিন্তু মাস্ট ভাই, 4 পাস সার্টিফিকেটটা তোমরা তুলে রাখবে। হুট করে দেখা গেলো এমন টাইমে হলো, সেই টাইমে স্কুল ফিস্কুল বন্ধ থাকতে পারে বা চাওয়ার 4 পাস সার্টিফিকেটটা অবশ্যই লাগবে, সবারই আছে স্বাভাবিক। আর একটা জিনিস, বাবা মায়ের ভোটের লিস্ট। 3 নম্বর পয়েন্টে কী বলেছে, বাবা মায়ের ভোটের লিস্ট অ্যান্ড ভোটার কার্ড। বাবা মায়ের যে ভোটের লিস্ট হয়, 2025-এ একটা লিস্ট বেরিয়েছিল, বা 26-এ আবার নতুন করে যেটাই বেরোক না কেন, বাবা মার ভোটের লিস্ট নেবে এবং আদার ভোটার কার্ড এবং কার্ড, সেটা আছে তোমার বাবা মার মার্কিং করবে, তোমার বাবা কোথায় আছে, তুমি তার পাশে তোমার একটা টিক মার্কিং করে দেবে, বা অন্য পেনের কালি দিয়ে বুঝিয়ে দেবে এটা আমার বাবা, বা এটা এটা আমার মা, পাশাপাশি থাকে দেখবে লিস্টে, ভোটার লিস্টে টিক মেরে দেবে ওটা। আর ভোটার কার্ড, দুজনেরই ভোটার কার্ড লাগবে, ঠিক আছে। এক্স রয় জেরক্স দেবে প্রতিটা ডকুমেন্টসে, যেগুলো বলছি প্রতিটা ডকুমেন্টসের জেরক্স দেবে। সেগুলোতে কিন্তু তোমার ওই গ্র্যাজুয়েট অফিসারের কিন্তু সই লাগবে, ঠিক আছে। স্টাম্প প্লাস সই দুটোই, ওদের কাছে স্টাম্প থাকে যেহেতু বড় অফিসের। এবং 4 নম্বর পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, দেখো জমির দলিল 1971 সালের পরে বা আগে এরকম কি তোমাদের দিতে হবে, ঠিক আছে। জমির দলিলের
এটা লেখা থাকবে, দেখবে তোমাদের যখন ভিআর ফর্ম দেবে, ভিআর ফর্মেও লেখা থাকবে বা নোটিশ একটা দিয়ে দেবে, তারপরেও লেখা থাকবে যে কোনো তোমাদের দলিল লাগবে, বাবার নামে হোক বা তোমার দাদুর নামে, হয়তো তোমার বাবার নামে জমির দলিল নেই, তোমার দাদুর নামে জমির দলিল আছে, সেটা কিন্তু মার্কিং করে একটা বুঝিয়ে দিতে হবে যে এটা অমুক আমার সম্পর্ক, দাদু হয়, দাদুর জমি, ঠিক আছে, নিজের বাবার। যেহেতু বাবার দাদুর জমি, যেহেতু ভোটার কার্ডে তোমার দাদুর নাম আছে, যাই হোক এরকম সব কিছু ভিআর ফর্ম ফিল আপ করার পরে ডিআইবিটা তোমাদের এরকম স্পষ্টভাবে হবে, ঠিক আছে। তো 5 নম্বর পয়েন্টে কি বলেছে, নিজের সব ডকুমেন্টস বলতে তোমার ভোটার কার্ড, তোমার আধার কার্ড হোক বা প্যান কার্ড, ভোটার লিস্টে তো তোমার একটাই হয়ে যাবে বাবা মারটার সঙ্গে, আর স্কুলের সার্টিফিকেটগুলো, মাধ্যমিক যে পাস তুমি ইন্টারভিউতে শো করেছো সেই পাসের তোমার সেম জিনিস তোমার দিতে হবে, ঠিক আছে। কলেজ শো করো, কলেজের সব ডকুমেন্টস দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। প্রথমত তোমার মাধ্যমিক দিতে হবে, 12 ক্লাস দিতে হবে, তারপরে তোমার আছে কলেজ যা যা শো করো তুমি সব ইসের ডকুমেন্টস তোমাকে দিতে হবে, ঠিক আছে। যাই হোক না কেন তোমার সার্টিফিকেটটা মাস্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, দুটো জিনিস খুব মাস্ট, আর মার্কশিট, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে সব ডকুমেন্টসগুলো তোমার নিজের যেগুলো ডকুমেন্টস আছে, ঠিক আছে। আর আদারওয়াইজ যা আছে। 6 নম্বর পয়েন্টে কী বলেছে, 6 নম্বর পয়েন্টে সব ডকুমেন্টসের ভিতর বলে দিলাম। এবার যাদের কাস্ট সার্টিফিকেট, এসসি আছো, এসটি আছো, ইডাব্লিউএস আছো, তাদের কিন্তু এইগুলো শো করাতে হবে, ঠিক আছে, এগুলো দিতে হবে। আদার ডকুমেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, আদার ডকুমেন্ট মানে যাদের যে কমিউনিটি সার্টিফিকেট, যারা শিলিগুড়ি বা ওইদিকে গোর্খা বা এই ওদের কী কী লাগে আমি অতটা ডিটেলসে বলি না, তোমাদের যে সব ইয়ে আছে ওইগুলো তোমাদেরকে ভিআর ফর্মের সময় জমা দিতে হবে, ঠিক আছে। নেক্সট আছে ইম্পর্টেন্ট 7 নম্বরে আছে বার্থ সার্টিফিকেট বা পোলিও সার্টিফিকেট। তোমার যদি বার্থ সার্টিফিকেট না থাকে, অবশ্যই কিন্তু পোলিও সার্টিফিকেট আছে, তাই না। আর কারুর যদি হাতে লেখাও বার্থ সার্টিফিকেট থাকে, কারুর 2000 সালে একে হাতে লেখা আছে, লেখা আছে, কিন্তু তোমার মাস্ট তোমার বার্থ সার্টিফিকেট তো দিতেই হবে না। বা কারুর নাও থাকতে পারে, অ্যাডমিট কার্ডে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও হয়, ঠিক আছে। তো এক এক রকমের ভেরিফিকেশান ডিআইবিতে চায় বা চায় না এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তবে বার্থ সার্টিফিকেট না থাকলেও পোলিও কার্ড দিলেও হবে, পোলিও কার্ডের সবার আছে কিন্তু বার্থ সার্টিফিকেট হয়নি, বা যাদের হয়তো ইম্পর্টেন্ট কিছু বলছি তোমাদের, হয়তো দেখা গেল 2000 আগের সালের অনেক পুরনো বা 95-96 সালে যারা জন্মগ্রহণ করেছে বা 97, হয়তো ওদের বার্থ সার্টিফিকেট সেই সময় ছিল না, হয়নি, বা 2000 সালের পরে 2000 সালে বন্যার পরে অনেক ডকুমেন্টসগুলো বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে, তারপরে আর করা হয়নি, অনেক মিস্টেক হতেই পারে। তো সেক্ষেত্রে যাদের পোলিও কার্ড ফার্ড থাকলেও বা এরকম কোনো তোমার দেখা গেলো কোনো নার্সিংহোমে তুমি জন্মগ্রহণ করেছিলে, সেই কাগজ বা তুমি জন্মের যে কোনো একটা ডকুমেন্টস কাগজ দেখালেই হয়ে যাবে, ব্যাস। কথাটা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে দেবে, ঠিক আছে, আমি তোমাকে কমেন্ট রিপ্লাই দেবো অবশ্যই। 8 নম্বরে আদার ডকুমেন্টে কোনো ভুল থাকে কোর্ট এফিডেভিট করে নিবে, ঠিক আছে। 8 নম্বর পয়েন্টে কী আছে, আদার ডকুমেন্ট বলতে তোমার সব অল ডকুমেন্টে যদি কোনো রকম কোনো ভুল, স্পেলিং মিস্টেক, অ্যাড্রেস মিস্টেক বা কোনো ভুল আছে, থানা ফানা যে কোনো যাই হোক না কেন, অ্যাড্ডা ব্যাড্ডা, অমুক তমুক, শ্যাম শ্যাম, যদু মধু, যদি ভুল থাকে তাহলে পরে কোর্ট এফিডেভিট করে নেবে, ঠিক আছে। কোর্ট এফিডেভিট এবার কী করে করবে তোমাদেরকে আমি ডিটেলসে বলছি। সেটা হচ্ছে তোমাদের দেখবে যে মৌরি থাকে, বা কোনো মৌরি বলতে জমি যারা রেস্টি ফেস্টি করে তাদের কাছে দিলে 150-200 টাকা দিলে পরে তারা কোর্ট এফিডেভিট করে নেবে, তাদের সঙ্গে যোগাযোগ করবে, কী কী ডকুমেন্টস দিতে হবে কোর্ট এফিডেভিট করার সময়, ওরা ঠিক করে এনে দেবে তোমাদের একদম সিম্পলভাবে। এরপর এরকম বুঝিয়ে দিলাম, এর থেকে আশা করি ভালো করে বুঝাবে না তোমাদেরকে। তো আজকের আছে এইগুলোই ডকুমেন্টসগুলো তোমাকে খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে, ঠিক আছে, এগুলো তোমরা অ্যারেঞ্জ করে রাখবে। ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা শেয়ার করে রাখবে, বা যাই হোক না কেন তোমাদের কাজে লাগবে, কাজের জন্যই আমি দিয়েছি। অনেকে আমাকে কমেন্ট করেছে দাদা কী কী ডকুমেন্টস লাগবে। আর লাস্ট তোমাদের বলবো যে ভিআর ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ত্রুটি করবে না। যে ভিআর ফর্মটা তুলবে তোমরা, সেই ভিআর ফর্মটা কিন্তু 3-4 কপি করে জেরক্স করে নেবে। জেরক্স করার পরে সেগুলো ফিল আপ করে তোমরা ট্রাই করবে কোনো ভুল হয় না কি হয়, কাউকে দেখায় তারপরে ফাইনাল যে ফর্মটা তুমি তুলবে অরিজিনাল, সেটা পরে ফিল আপ করবে। ওই যেটা ফিল আপ করেছো এক্সরাই মানে জেরক্সের পেজে ফিল আপ করেছো সঠিক হয়েছে সেইটা দেখে পুরো ভিআর ফর্মটা ফিল আপ করবে। আন্ডারস্ট্যান্ড? মাথায় ঢুকে গেল সবারই?
আর একটা জিনিস, যখন মেডিকেল বিষয়ে তোমাদের কিন্তু আমি পরে আমি একটা নেক্সট ভিডিওতে কী কী মেডিকেলে কেমন কী হয়, কীভাবে কী করতে হবে, কোথায় সবই ওরাও বলে দেবে। যখন ভিআর ফর্ম তুলবে, ভিআরের রিসিভ কপি দেবে, মেডিকেল এই ডেটে জমা দিতে হবে, সবই বলে দেবে কী কী মেডিকেল করতে হবে। তাও তোমাদের নলেজে আমি ঢুকিয়ে দেবো একটুখানি, তোমরা মাথায় রাখবে। আর এর ভিতরে যদি আমার কোনো, সত্যি কথা বলছি, আমি সবার কাছ থেকেই ক্ষমা চাই, যদি কোনো কিছু ভুল থাকে, ভুল হয়ে থাকে, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবে। আমার হয়তো জানার বাইরেও তোমরা হয়তো বেশি জানতেও পারো, আশা করি এটা কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে? তো কোনো ভুল থাকলে আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও, যাতে থাকে ভিডিওটা শেয়ার করে রেখে দিলেও কারোর কাছে, বন্ধুবান্ধবের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা অন্তত থেকে যাবে। আদারওয়াইজ সাবস্ক্রাইব করে রেখো, এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের কাজে লেগিয়ে দেবে সারা জীবনের জন্য। পোস্টিংও যদি কী করে অনলাইনে পোস্টিং অ্যাপ্লাই করবে, সারা জীবনে তোমার আমাকে কাজে লাগবে, কী করে কী করতে হবে পোস্টিং কাছাকাছি আনার জন্য, ঠিক আছে? তোমাদের অ্যাপ্লাই করার জন্য, যে অনলাইনে কীরকম অ্যাপ্লাই হয় আমাদের ডিপার্টমেন্টে, এইভাবে অ্যাপ্লাই করলে কোন কোন অপশান দিতে হবে, কোথায় তোমার চয়েস করতে হবে, বাড়ির কাছে আসা যাবে না, তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানে চয়েস করে সেই পোস্টিংটা লিখতে পারবে। মানে কী কী লাগবে ডকুমেন্ট সব ডিটেলস আমি বলে দেবো। তো ভালো থেকো সবাই, মন দিয়ে এখন ঘোরো, একটুখানি এনজয় করো। যাদের পাস করে যাবে আপকামিং, ঘুরতে পারবে না, টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও, ব্যাস এইটুকুই।